গাজায় যুদ্ধ বন্ধ হয়েও হচ্ছে না, এমন একটা পরিস্থিতি গত কয়েকদিন থেকে। চরম অচলাবস্থা। এবং ইসরায়েলের নেতারা গো ধরেছেন যে তাদের সমস্ত কথা শুনতে হবে, হামাসের কোনো কথাই তারা রাখবে না। এমন একটা পরিস্থিতি। যুদ্ধবিরতি চুক্তি সই হয়েছে, স্বাক্ষর হয়েছে কাতারের দোহায়। তারপরও ইসরায়েল প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে। শেষ মুহূর্তেও হামলায় ৮০ জন নিহত হয়েছে। তারপরে ইসরায়েলের মন্ত্রিসভা দ্বিধা বিভক্ত, এই যুদ্ধবিরতি চুক্তি হবে কিনা, জিম্মি মুক্তি হবে কিনা, চরম অনিশ্চয়তা। শেষ মুহূর্তে কিছুক্ষণ আগের যে খবর তেল আবিব থেকে এপি দিয়েছে যে শেষ মুহূর্তে জটিলতার অবসান, জিম্মি মুক্তি নিয়ে চুক্তিতে পৌঁছানোর কথা জানালেন নেতানিয়াহু। ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে জিম্মি মুক্তি বিষয়ে শেষ মুহূর্তের জটিলতা কাটিয়ে ওঠা এবং এই চুক্তি হওয়ার কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার একথা জানান তিনি। নেতানিয়াহুর আজকের এই বক্তব্যের আগে তার দপ্তর বলেছিল, গাজায় 15 মাসের যুদ্ধের ইতি টানতে একটি যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করার বিষয়টি শেষ মুহূর্তের জটিলতায় আটকে আছে। মানে সেখানে যুক্তরাষ্ট্র, ইউরোপ তাদের মধ্যস্থতায় এবং দোহা, কাতারও যুক্ত ছিল। হামাসের সাথে চুক্তি হবার পরেও তারা জটিলতার কথা তুলে সেটি কার্যকর করছিল না। প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, জটিলতার অবসান ঘটায় আজই তিনি তার নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক ডাকছেন। এরপর দীর্ঘ প্রতীক্ষিত ওই যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন দেবে সরকার। আজ ভোরের আগেই এক বিবৃতিতে বেনিয়ামিন নেতানিয়াহু এসব তথ্য জানান। তার এই বক্তব্য ইসরায়েলের তরফে যুদ্ধবিরতি চুক্তিটির অনুমোদন পাওয়ার বিষয়ে সৃষ্ট অনিশ্চয়তা দৃশ্যত কেটে গেল। প্রথম দফায় 42 দিন মেয়াদী এই চুক্তির অধীন গাজায় যুদ্ধবন্ধের পাশাপাশি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে থাকা জিম্মিরা মুক্তি পেয়ে ইসরায়েলে ফিরবেন। এর বিনিময়ে ইসরায়েল কারাগার থেকে মুক্তি পাবেন ফিলিস্তিনি বন্দীরা। এছাড়া এই চুক্তির ফলে গত 15 মাসের ইসরায়েলি আগ্রাসন ও নজিরবিহীন তাণ্ডবে বাস্তুচ্যুত হওয়া লাখ লাখ ফিলিস্তিনি তাদের গুড়িয়ে যাওয়া বাড়িঘরে পাবেন ফেরার সুযোগ। অর্থাৎ যে সমস্ত বাড়িঘর মানে একদম গুড়িয়ে দিয়েছে ইসরায়েল, সেই সব বাড়িঘরে তারা ফেরার সুযোগ পাবেন। সেই সব এখানে বলা হচ্ছে যে এই সব বাড়িঘর, যে অবকাঠামো, মিনিমাম 20 বছর লাগবে এগুলি ঠিক হইতে। এগুলি আর আগের অবস্থায় কখনোই আসবে না। হয়তো ওই সমস্ত জায়গায় যে তারা তাঁবুটা নিয়ে থাকতে হবে আর কি। কঠিন জীবন আর প্রচন্ড শীত, আরো যে কত দুর্ভোগ তাদের জন্য অপেক্ষা করছে সেটা আল্লাহ মালুম। আগামী রোববার থেকে যুদ্ধবিরতি চুক্তিটি কার্যকর হওয়ার কথা রয়েছে বলে মধ্যস্থতাকারীদের অন্যতম কাতার জানিয়েছে। এদিকে চুক্তিটি চূড়ান্ত করার তোড়জোড় চলার মধ্যেই, মানে যখনই কি চূড়ান্ত হচ্ছে, তোড়জোড় চলছে, তার মধ্যেই গত বৃহস্পতিবার যুদ্ধবিধ্বস্ত গাজায় দফায় দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় অন্তত 72 জন নিহত হয়েছে। মানে তাদের রক্ত পিপাসা মিটছে না। দেখছে যে যদি যুদ্ধ বন্ধ হয়ে যায় আর তো মারতে পারবে না, তো শেষ মুহূর্তে যা মেরে পারে, তাতে সেই হামলায় 72 জন নিহত হয়েছে। নেতানিয়াহু বলেছেন, গাজা থেকে ফিরতে চলা জিম্মিদের গ্রহণ করতে একটি বিশেষ টাস্ক ফোর্সকে নির্দেশনা দিয়েছেন তিনি। এই অবস্থায় জিম্মিদের পরিবারগুলোকে যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত হওয়ার কথা জানানো হয়েছে। এর আগে গতকাল ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, হামাস সব শর্তে সম্মত না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ভোটাভুটির আয়োজন করবে না তার মন্ত্রিসভা। ইসরায়েলের অভিযোগ, হামাস শেষ মুহূর্তে চুক্তির কিছু নতুন বিষয় যুক্ত করতে চাইছে। অবশ্য হামাস এই অভিযোগ নাকচ করে দিয়েছে। সংগঠনটির জ্যেষ্ঠ নেতা ইজ্জাত আল শিরক বলেন, তারা যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। গতকাল সকালে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ইসরায়েলি মন্ত্রিসভায় ওই ভোটাভুটি হওয়ার কথা ছিল, কিন্তু এর কয়েক ঘন্টা আগে নেতানিয়াহু জানান ভোট স্থগিত করা হয়েছে। এতে যুদ্ধবিরতি কার্যকর হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। এর একদিন আগে বুধবার সন্ধ্যায় কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি দোহায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেন। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আলাদাভাবে যুদ্ধবিরতির কথা নিশ্চিত করেন। দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও যুদ্ধবিরতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্ট করেছেন। গতকাল মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল্লাত্তি
অ্যাসোসিয়েট প্রেসকে অর্থাৎ এপিকে দেওয়া সাক্ষাৎকারে ইসরায়েল ও হামাস দুপক্ষের প্রতি কোনো বিলম্ব না করে চুক্তিটি কার্যকর হওয়ার আহ্বান জানিয়েছেন। এই চুক্তি সইয়ের মধ্যস্থতা করা দেশগুলোর একটি মিশর। ফিলিস্তিনিদের দুঃখ দুর্দশাকে আন্তর্জাতিক সম্প্রদায় নজরে আনতে এবং ফিলিস্তিনিদের ভূখণ্ডে ইসরায়েলের দখলদারির প্রতিবাদে 2023 সালে 7 অক্টোবর দেশটিতে নজিরবিহীন হামলা চালায় হামাস। এতে 1200 জনের মতো নিহত হন বলে দাবি করে ইসরায়েল। সেই সঙ্গে 250 জনকে জিম্মি করে গাজায় নিয়ে যান হামাসের যোদ্ধারা। এই ঘটনার প্রতিশোধ নিতে ওই দিন থেকে গাজায় তাণ্ডব শুরু করে ইসরায়েল, যা এখনো চলছে। ইসরায়েলি হামলায় এই পর্যন্ত 46,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার বেশিরভাগই নারী এবং শিশু। আর আহত ব্যক্তিদের সংখ্যা অগণিত। এছাড়া হামলায় গাজায় 23,19,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যা এই উপত্যকার মোট জনসংখ্যার 90%। 90%ই বাস্তুচ্যুত হয়েছে 23 লাখের উপরে। দর্শক বোঝেন কি নজিরবিহীন পরিণতি তাদের কে ভোগ করতে হয়েছে এই ইসরায়েলি হামলার পরিপ্রেক্ষিতে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।